গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন বাজে ঘড়িতে 7টা 15। দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে 7টা 15। আমি একটু আগে উঠেছি, 15 মিনিট আগে 7টায় উঠেছি। উঠে জানো তো সকালে যা কাজ থাকে সেই সব পটিতে গিয়ে সেই সব কাজ আমার সারা হয়ে গেছে। আমি বাসি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। এবার করব ঘরের কাজ। দেখো আর আমার সোনা মাতা এখনও ঘুমোচ্ছে, ওকে তুলবো। তো চলো দেখতে থাকা যে সকালের কাজকর্ম দিয়ে শুরু করি। আর জানো তো ভিডিওটা আবার সে আগের দিনের মতো রকম হচ্ছে। কালকে ভিডিওটা পোস্ট করছি, বারবার হচ্ছে না, কেন রকম হচ্ছে বুঝতে পারছি না। তো চলো বেডশিটটা দিয়ে চেঞ্জ করব, দেখি কি বেডশিট পাতা যায় না যায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো দেখতে থাকা যায় ভিডিওটা। There's a morning. There's a morning.
Morty. There's a Morty. There's a Morty. দেখি এই তেল বোতলগুলো ঠিক আছে কিনা। এগুলো আমার সব মাছ কাবারি তেল। এখন উঠুন ঝাড় দেওয়া বাকি আছে। আমার যেদিনকে বেড কভারটা চেঞ্জ করি এমনি অনেক দেরি হয়ে যায়। বেড কভার চেঞ্জ করতে আমার খুব টাইম লাগে। এইগুলো এখনও কিছু করিনি। আস্তে আস্তে যেহেতু কাট ধরেছে একটা, আস্তে আস্তে না দেখবো সব নষ্ট করে দিয়েছে। তার আগে এইগুলো এখান থেকে সরিয়ে ফেলতে হবে আমার। এখন এত তেলের বোতল আমি কোথায় রাখবো সেটাই একটা চিন্তা। ঘরে নিয়ে গিয়ে গর্তের পাশেই রাখতে হবে আমায়, কিছু করার নেই। এখন সব এক এক করে মুছে নিই, মুছে ওপরটায় তুলে রাখি। তারপর ঘরটা ঝাড়তে হয়ে গেছে, বারান্দাটা ঝাড় দেবো। উঠোনটা ঝাড় দিয়ে এসে তারপরে আমি এগুলো সব ঘরে নিয়ে গিয়ে রাখবো, নাহলে আর কোথায় রাখবো, রাখার জায়গা নেই। মুছে নিয়ে এক এক করে করেছি। আজকে সেরকম কিছু করিনি। কালকে রাত্রে খিচুড়ি করেছিলাম, সেটা ছিল। আর ডিম ভেজে নিলাম, খিচুড়িটা গরম করে নিলাম, ডিম ভেজে নিলাম। আর ছিল ফ্রিজে ছিল ময়দা মাখা ছিল, সেই ময়দা মাখাতে দেখো কটা পরোটা ভেজে নিয়েছি। আর তোমাদের দাদাভাই এই যে ঘুগনি নিয়ে এসেছে। এই হচ্ছে আজকে সকালের আমাদের টিফিন। এই দিয়ে আমরা সবাই মিলে খেয়ে নেবো। আমার মেয়ে আর আমি হচ্ছে গা পরোটা ঘুগনি খাবো, আর আমার ছোটো মেয়ে তোমাদের দাদাভাই খাবে হচ্ছে গা দেখো খিচুড়িটা আর ডিম ভাজা। আর আমাদের মেয়ে এসেছে, ও পরোটাই খাবে ঘুগনিতে। আর ওদের জন্য ডিম ভাজা করেছি, 4 জনের জন্য করে নিয়েছি ডিম ভাজা। আমার জন্য করি না, আমার অতটা ভালো লাগে না খেতে। তো চলো খাবারটা দিয়ে দিই। ও পরে খাবে বললো, দিদিভাইয়ের সাথে, দিদিভাই পুজো করছে। তোমাদের দাদাভাইকে আর আমার ছোটো মেয়েকে দিয়ে দিই, ওরা খেতে লাগবো। অনেকটাই খিচুড়ি রয়েছে, এটা গরম করে নিলাম, ওদের হয়ে যাবে। ওই জন্য নতুন করে আর কিছু করলাম না, ওগুলোই গরম করলাম। ময়দা মাখাটাও ছিল, ওইটা দিয়ে কটা পরোটা ভেজে নিলাম। এই যে তোমাদের দাদা ভাইয়ের আমার ছোটো মেয়েটা দিয়ে দিলাম। আর ঘুগনি খেলে ওদের দেবো, আর ওরা পরে খাবে বললো, চাপা দিয়া থাক, ওরা পরে খাবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 8টা। তোমাদের আমার ছোটো মেয়ে আজকে বৈকাল 5টা থেকে পড়া ছিল। যেহেতু পাশের বাড়িতে, যে বাড়িতে পড়তে যায় ওই বাড়ির মেয়ের জন্মদিন, দুপুরে ওখানেই নেমন্তন্ন ছিল, গিয়ে খেয়ে এসেছে। আর সন্ধ্যাবেলায় রাতে 8টা নাগাদ কেক কাটবে বলে বৈকালবেলা 5টা নাগাদ পড়িয়ে দিয়েছে।
তো পড়ে ঠরে এসে একটু রেডি করে দিলাম আর একটু পরিষ্কার করে দিলাম, তোমাদের দাদাভাইয়ের সাথে গেল ও বাড়িতে। তা কেক কাটবে, যেতে বলেছে, ওই ওখানে যাবে না, ও ঠাম্মা বাড়িতেই যাবে। তো জামা ঠামা বার করেছিলাম, আমি আবার তুলে রাখলাম। ওই ঠাম্মা বাড়ি গেল তোমার দাদাভাইয়ের সাথে। তো দাদাভাই একটু মোড়ে মাথার দিকে বেরোলো আজকে এখন। আর আমি এখন কী করবো বলো তো, এই ঘর দোরগুলো একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো। ওরা সব বেরিয়ে গেল, চুল টুল পরে মাথা ফাতা আসছে, ওই সব ঝাড় দিয়ে পরিষ্কার করবো। আর ইঁদুরের জ্বালা দেখো, তেলগুলো দেখো কোথায় রেখেছে, দেখো অর্ধেক তেল এখানে সব সাজিয়ে রেখে দিয়েছি ঘরে, আর অর্ধেকটা বারান্দাতেই রেখেছি, ওগুলো রাত্রে দেখি ঘরে তুলতে হবে, কারণ দরজার পাশে ওইখানে রাখা যাচ্ছে না, দরজা দম করে খুললে তেলগুলো ফেটে যাওয়ার ভয়। আর বাকি তেল দেখো এইখানে রেখেছি কিছুটা, হ্যাঁ কিছুটা এখানেও আছে, এখানেও কিছুটা আছে, এগুলো তুলবো রাত্রে শোয়ার সময় ঘরে তুলে নেবো, এক পাশে রেখে দেবো। আর দেখো এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। 8টা যেহেতু বাজে, আমাদের 9টার মধ্যে মেয়েরা পড়ে চলে আসে, বড় মেয়ে চলে আসে, তারা খেতে বসে পড়বো জানো। ওই দুপুরের তরকারি ডিমের ঝোল একটু বেশি করে রেখেছি, ওই তরকারি আছে। আর তোমাদের দাদাভাইকে বললাম করে চপ নিয়ে আসতে, দিয়ে ভাত খেয়ে নেবো। এক্সট্রা করে আজকে আর কিছু হবে না আলাদাভাবে, এই হবে। তো চলো ঘর বান্ধাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে লাইট অফ করতে হবে, চরম পোকা হচ্ছে ঘরে। আমি এখন ঘর বান্ধাটা ঝাড় দেবো, ঝাড়টা দিয়ে আজ সন্ধ্যাবেলা এখনও কিছু খাইনি, আর একটু পরে ভাত খেয়ে আবার কী খাবো, যদি খুব খিদে পাই দুটো বুঝিয়ে চানাচে বসে বসে বাটি করে নিয়ে খাবো, তাছাড়া এক্সট্রা কিছু খাবো না। ভাতটা হয়ে গেছে, ভাতটা একটু পরে ওপর দিয়ে দেবো, ভাতটা থাক, আগে ঘর বারান্দাটা ঝাড় দিয়ে আসি। ঘর বারান্দাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, একটু নোংরাটা একদম পছন্দ হয় না, আমার ভালো লাগে না। আমার মনে হয় ঘর দিয়ে সবসময় টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো থাকবে পুরো, এদিককার জিনিস একটু এদিক হবে না, ওরকমটা খুব ভালো লাগে দেখতে, খুব ভালোবাসি আমি ওরকম। তো ওরকমটা রাখার সবসময় চেষ্টা করি। তো চলো, এই যে হাতে বারুন নিয়ে চলে এসেছি, ঘর ঝাড় দেবো। আর জানোই তো আজকে 7ই মে, পাকিস্তানের সাথে আমাদের ভারতের যুদ্ধ। তো যুদ্ধ তো আরম্ভ হয়ে গেছেই, তোমরা সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। কোন কোন জেলায় ভয়ের আশঙ্কা আছে তা তো আমরা ফোনে খবরে দেখতেই পাচ্ছি, শুনতেই পাচ্ছি। সবাই তোমরা খুব সাবধানে থাকবা, এটাই করি। আর আমরা ভগবানের কাছে কামনা করি যেন যারা আমাদের দেশের জন্য এত লড়ছে, এত যুদ্ধ করছে আমাদের জন্য, তারা যেন সবাই ভালোভাবে সুস্থভাবে সবাই বাড়ি আসতে পারে, যার যার পরিবারে তারা যেন ফিরে যেতে পারে, এই কামনা করি ভগবানের কাছে, আর কিছু না। চলো ঝাড়টা দিই। আর আজকে আমার বেড কভারটা পেতে কিরম লাগছে বন্ধুরা কমেন্ট করো কিন্তু অবশ্যই। পর্দা আর এই কদিন আর পাল্টাবো না, সামনে লোকনাথ পুজো আসছে, আমার বাড়িতে লোকনাথ পুজো হয়, সামনে পুজো আসছে, পর্দাগুলো এই কদিন আর পাল্টাবো না, ভাবছি একবারে পুজোর মধ্যেই পাল্টাবো। এই তো এই মাসে কটা দিন তো হয়েই গেল, আর কটা দিন এই পর্দাগুলোই থাক, এখন আর পাল্টাবো না ভাবছি। গতকালের ভিডিওটাও সে আগের দিনের মতো যতবার পোস্ট করছি, এডিট করে ডাউনলোড করে যে পোস্টে বসাচ্ছি, ভিডিওটা তোমাদের কাছে ছাড়ছি, পৌঁছানো দেওয়ার চেষ্টা করছি, পৌঁছে দেওয়ার, ততবার ভিডিওটা যাচ্ছে না, জানি না কেন। কিন্তু আজকে যেটা পোস্ট করেছি সেটা অলরেডি চলে গেছে। এর আগের দিন ওরকম একটা হয়েছে ভিডিও, যতবার তোমাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি আমি ভিডিওটা, ততবার যাচ্ছে না। প্রথম থেকে ডাউনলোড করে আবার ভিডিওটা ছাড়ার চেষ্টা করছি, হচ্ছে না, হয়নি। আজ কালকেরটাও তাই হয়েছে, কিন্তু আজকে যেটা ছেড়েছি সেটা আবার হয়েছে। কেন এরকম হচ্ছে জানি না, বলতে পারবো না। তোমরা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমায় এরকম কেন হচ্ছে। এরমই হচ্ছে বারবার। এবার ঝাড় দেবো। ইঁদুরে যে এত জ্বালা, এত উৎপাত করে আমার, তোমাদের দাদাভাই কত বলে বিষ নিয়ে আসি মাম, বিষ নিয়ে এসে মেরে দিই,
আমি বলি না, কি দরকার, একটা প্রাণ, আমার খুব খারাপ লাগে, মায়া লাগে, কষ্ট হয়, এই যে মেরে ফেলবো। আমি ওদের এত মানে কষ্টটা বুঝছি যে ওরা মরে যাবে, মেরে ফেলবে, ওদের কষ্টটা বুঝছি, আর ওরা আমার ক্ষতি করেই যাচ্ছে একটার পর একটা। বলো তাহলে কি সহ্য করা যায়? এতদিন এত কিছু করেছে, এবার আর কিছু পাচ্ছে না। রয়েছে তেলগুলো, তেলটা আমার ভালো বড় হোম থিয়েটার জানো না, সেটাও পুরো নষ্ট করে দিয়েছে একদম, মানে এমনভাবে সুরঙ্গি করে দিয়েছে হোম থিয়েটারটা। তাও আমি মারি না, বিষ টিষ দিই না, আর আমার দেখো ক্ষতি করেই যাচ্ছে। তেলগুলো বাধ্য হয়ে ঘরে দরজার পাশে রাখলাম, বুঝতেই পারছো এক ঘর এক দৌড় আমার, তার মধ্যে আমাকে গুছিয়ে সব রাখতে হবে, সেইভাবে ম্যানেজ করে সেইভাবে রেখেছি। আর এই তেলগুলো আমার লাগে, আমার মাস কাবারির তেল সব। তোমরা জানো মাসের মাল তুলি, মাসের সব মালই তুলে নিই, বিস্কুট থেকে চানাচুর থেকে যাবতীয় যা লাগে সব তুলে নিই, তেল চাল হ্যাঁ সব তুলি। তারপরে যদি শেষ হয়ে যায়, এবার ধরো এই মাসে এই তুলেছি বলে এই একটা মাস এই দিয়েই চালাতে হবে সেটা কোনো ব্যাপার নেই, যতদিন যাই যাবে, শেষ হয়ে গেলে আবার আনবো, এরকম মাস খাবে তার একটা হিসাব করে তুলে নিই। আর মশলা যে গুঁড়ো মশলাগুলো সেগুলো খুব অল্প অল্প তুলি এখন, কেন অনেক গুঁড়ো মশলা আমার খুব নষ্ট হয়, নষ্ট হওয়ার থেকে ভালো অল্প তোলা। গোটা মশলাগুলো একবার বেশি করে তুলে নিই, গোটা মশলাগুলো কম তুলি, শেষ হয়ে গেলে আবার নিয়ে আসতে পারি তোমার দাদাভাইকে। নষ্ট হওয়ার থেকে তো ভালো বলো, পয়সা দিয়ে কিনতে হয়, খুব গায়ে লাগে, যার জন্য এই ব্যবস্থা করেছি আমি। এখন গুঁড়ো মশলাগুলো সামান্য তুলি, গোটা মশলা আমি বেশি ইউজ করি। এই তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। ঘরে লাইটটা অফ করে দিই, ঘরের লাইট অফ করে দিয়েছি, জিরোটা জ্বলুক ওপরে। এবার বারান্দাতে ঝাড় দিয়ে দেবো। বড় মেয়ে পড়তে গেছে, আর ছোটো মেয়ের তো পড়া হয়ে গেল। এই ঝাড় ঠাড় দিয়ে এবার বসে একটু ফোন দেখবো। রাত্রে মানে কাজ বাকি থাকলো বলতে, আর আসবে সবাইকে খেতে দেবো, নিজে খাবো, বাসন মাজবো, বারান্দাটা পুছবো, গ্যাস ট্যাসগুলো মুছে নেবো এখনই, দিয়ে বিছনা করে শুয়ে পড়বে। এই রাতের কাজ আর বাকি থাকলো আমার। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আর বড় করবো না, আজকে তোমাদের কাছে চেষ্টা করেছি সকাল থেকে কাজ শেয়ার করা, টুকটাক করেছি কাজ শেয়ার, তোমরা অবশ্যই দেখো। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, এখানেই ভিডিওটা শেষ করে দেবো। যদি ভালো লাগে একটা চলো ঝাড় দিয়ে নিচ্ছি, এখনও ভাতটা উপর দেবো, দিয়ে খুব লাইটের পোকা, তো লাইটের পোকা। এবার লাইটটা অফ করে দেবো বারান্দার, ঝাড়টা দিই, নাহলে বসে ভাত খাওয়া যায় না। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব সাবধানে থেকো, গুড নাইট, টাটা। আবার কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাইকে শুভরাত্রি, সবাই কিন্তু খুব সাবধানে থাকবে।